প্রিপোজিশন 3-এ আমরা মূলত অ্যাড অন ইন নিয়ে আরো কিছু কাজ করব, দেন আস্তে আস্তে প্র্যাকটিসে জাম্প দিব। আসেন অ্যাড আর ইন এর আমরা একটা ছোট্ট পার্থক্য দেখি। অ্যাড আর ইন এর একবার বেসিক পার্থক্য যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, বড় স্থানের পূর্বে ইন, ছোট স্থানের পূর্বে অ্যাড বসে। তাহলে বাক্য দেখেন, রমজান লিভস অ্যাট উত্তরা ইন ঢাকা। এবং এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষা দেখা যায়, ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষা একবার প্রশ্ন আসে এই বাক্য ধরেই। তাহলে ঢাকার উত্তরা দুটা প্লেস, বড় প্লেস হলো ইন ঢাকা এবং উত্তরা ছোট প্লেস অ্যাট লিখলাম। অন্যদিকে মাহমুদ লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। দেখেন এখানে ঢাকার আগে ইন, এখানে ঢাকার আগে অ্যাট বসছে কেন? বাক্যের অবস্থা অনুযায়ী বাক্যে বড় প্লেসের আগে ইন, ছোট প্লেসের আগে অ্যাট, এটা আমরা সবাই মোটামুটি সহজেই জানি। দেন আপনি এই প্রশ্নটাই মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল, দেখি একটু পজ করে চিন্তা করে ফেলেন তো ভাই, উত্তর কি হবে? হি লিভস ড্যাশ মালিবাগ, মেলিবাগ তো না মালিবাগ, ড্যাশ ঢাকা। ইয়েস, আপনি উত্তরে নিশ্চয়ই লিখেছেন হি লিভস অ্যাট মালিবাগ ইন ঢাকা। সে ঢাকার মালিবাগ একটা ছোট প্লেস, ঢাকার একটা প্লেস মালিবাগ, ফলে ছোট প্লেসের আগে অ্যাট লিখেছেন এবং বড় প্লেসের আগে, কম্পারেটিভলি বড় প্লেসের আগে আপনি ইন লিখেছেন। ইয়েস, উত্তর হবে হি লিভস অ্যাট মালিবাগ ইন ঢাকা। এবার আসেন, এবার কিছু জিনিস আছে ভাই, ওই যে বললাম মুখস্থের মতো আপনারা করতে হয়, এগুলো কোলোকেশন টাইপ, এগুলোই ব্যবহার হয়, এগুলো আপনার রুলসের আন্ডারে আসবে না। আপনি পড়েন অ্যাট স্কুল, মানে এই ওয়ার্ডগুলো আপনি অ্যাট লিখতে হয়, অ্যাট স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট হোম, অ্যাট হোটেল, অ্যাট বাস স্টপ, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট নুন, অ্যাট ডন, অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট ক্রিসমাস, অ্যাট 7 PM, অ্যাট 8 o'clock, অ্যাট স্টেশন, অ্যাট এয়ারপোর্ট। আপনি কিছুকে রুলের আন্ডার ফেলতে পারেন, লাইক অ্যাট ডন পড়েছিলাম আমরা, অ্যাট 7 PM মানে স্পেসিফিক সময়কে রেফার করছি, অ্যাট ক্রিসমাস নির্দিষ্ট সময়কে রেফার করছি আমরা। দেন আসেন গ্রুপ অ্যাক্টিভিটি যেগুলো আছে, যে কাজগুলো একসাথে করতে হয়, একা একা করা যায় না, তাদের আগে আমরা অ্যাট লিখি, একটা পার্টি, একটা মিটিং, একটা ম্যাচ, একটা কনসার্ট, একটা লেকচার। এরপরে আসেন অ্যাট দিয়ে আমরা কিছু বেসিক ব্যবহার দেখি ভাই অ্যাটের। হি ইজ অ্যাট হিজ 20, মানে সে তার 20-এ, মানে তার বয়স হলো 20, তারপরে আমরা বয়স বোঝাতে কিন্তু অ্যাট ব্যবহার করতে পারি এরকম বাক্যে, হি ইজ অ্যাট হিজ 20, হি ইজ অ্যাট হিজ 30, এমনটা করে। দেন আই বট আ পেন অ্যাট 10 টাকা, আমি একটা কলম কিনছিলাম 10 টাকা দিয়ে, দাম বোঝাতে আমরা কিন্তু মূল্য বোঝাতে আমরা অ্যাট লিখি। দেন আমরা একটা প্রশ্ন সমাধান করি তো ভাই, ড্যাশ দ্য উইকেন্ড আই গো হোম, কি লিখবেন? আপনার এখানে বোঝাবুঝির কিছু নাই, আসলে আপনি অটোমেটিকলি পারা উচিত। ইয়েস, রিডিং পড়ার অভ্যাস থাকলে আপনি অটোমেটিকলি পেরে গেছেন। অবশ্যই আপনি বলছেন অ্যাট দ্য উইকেন্ড আই গো হোম, অ্যাট দ্য উইকেন্ড আই গো হোম। এখানে আমার অপশনে নিশ্চয়ই এটা ক্যাপিটাল হওয়া উচিত ছিল, অ্যাট দ্য উইকেন্ড আই গো হোম, উইকেন্ডে আমি বাড়ি যাই। অ্যাট দ্য উইকেন্ড আই গো টু হোম নিশ্চয়ই বলবেন না, আমরা এটা নিয়ে সামনে কথা বলবো। অ্যান্ড দেন আসেন অন নিয়ে আমরা একটু কথা বলি এবার, বেসিক পয়েন্ট সেম অ্যাটের মতো। অনের আগে আমরা অন টিউসডে, অন 21 ফেব্রুয়ারি, অন দ্য হোল, অন টিউসডে, অন 21 ফেব্রুয়ারি আমরা রুলসেও পড়ে এসেছি ব্যবহারে, বাকিগুলো পড়েন, এগুলো এক্সপ্রেশনের মতো। অন দ্য হোল, অন দ্য আদার হ্যান্ড, অন ফুট, অন টেলিভিশন, অন রেডিও, অন ফোন, অন স্ট্রাইক, অন ফায়ার, পড়ে ফেলেছেন। এবার আসেন আমরা কিছু প্রশ্ন দেখার ট্রাই করবো আস্তে আস্তে। আই উইল কাম ব্যাক ড্যাশ মানডে, কি লিখবেন আপনি? আমি ফিরে আসবো ড্যাশ মানডে। আপনি প্রিপোজিশনে অবশ্যই লিখবেন আমি ফিরবো মানডেতে, নির্দিষ্ট একটা দিন বোঝাচ্ছে, ডে বোঝাতে আমরা অন ব্যবহার করি। ইয়েস, এন্ড দেন আসেন অ্যাট দিয়ে আমরা কিছু কোলেগেশন পড়ি ভাই, যেগুলোতে আপনার বোঝাবুঝির কিছু নাই, এগুলো এভাবেই ব্যবহৃত হয়। অ্যাট ফার্স্ট, অ্যাট দ্য বিগিনিং, বিগিনিং বানানটা ইম্পর্টেন্ট, অ্যাট ফার্স্ট সাইট, অ্যাট দ্য টাইম, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট ফার্স্ট হ্যান্ড। আপনি একটু একটা স্ক্রিনশট নিতে পারেন, অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, আপনি পড়ে ফেলেন। দেন আমরা সামনে আগাই, অ্যাট দিয়ে আরো কিছু কোলেগেশন ভাই, অ্যাট ডন, অ্যাট লাস্ট, অ্যাট লিস্ট, অ্যাট ওয়ান্স ডেস্ক, অ্যাট এ লস, অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট অল কস্ট। ওকে, দেন স্ক্রিনশট নিতে পারেন ভাই একটা আপনি চাইলে। এবার আসেন অন দিয়ে আমরা কিছু কোলেগেশন দেখি, যেখানে আসলে আপনার বোঝাবুঝির কিছু নেই ভাই, আপনি আসলে অটোমেটিকলি পারতে হবে। অন অ্যাকাউন্ট অফ, অন দ্য কন্ট্রারি, অন দ্য ইনক্রিজ, অন আ জার্নি, অন দ্য এজেন্ডা, অন ক্রেডিট, অন আ ট্যুর, অন বিহাফ অফ, অন ডিউটি। আপনি একটু পজ করে স্ক্রিনশট নিতে পারেন, পড়ে ফেলতে পারেন এখনই। এগুলো ভালো পারার উপায় কিন্তু মুখস্থ করা না, ভালো পারার উপায় শুধু খাতায় লেখা না, এগুলো ভালো পারার উপায় হলে আপনি পড়ে ফেলবেন, যখন পেয়েছেন একটু 2-3 বার রিডিং পড়ে ফেলেন। ইয়েস, দেন অন দিয়ে আরো কিছু কোলেগেশন, আপনি একটু রিডিং পড়ে ফেলতে পারেন, একটু পজ করে আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। দেন ভাই আসেন ইন দিয়ে কিছু কোলেগেশন আমরা দেখি। অ্যাগেন আমার বোঝানোর কিছু নাই, এগুলো এমনই ভাই, ইন ডেঞ্জার, ইন ক্যাশ, ইন অ্যাকশন, ইন এডিশন টু। একটা স্ক্রিনশট নিতে পারেন বা আপনি একটু পজ করে পড়ে ফেলতে পারেন 1-2 বার।
দেন কামিং ব্যাক ইন দি আরো কিছু কোলোকেশন। আসেন এবার আমরা সামনে আগাই। ইন দি আরো কিছু কোলোকেশন, ভাই প্লিজ अगेन একটু পজ করেন, একটা রিডিং দেন, একবার দুবার রিডিং পড়েন। ইন নো টাইম মানে কুইকলি, ইন নো টাইম মানে কোনো সময়ে না এমনটা বোঝায় না। প্রিপোজিশন 4